আছে কিন্তু আমি কিন্তু সব একেবারে দিয়ে দেবো। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আমার হাতে মাংস, কিন্তু এটা কিন্তু খাসির মাংস। আমি কিন্তু বাজার থেকে নিয়ে আসছি। তোমাদের ছোট ফ্যামিলি আমরা, ও তার জন্য কিন্তু বেশি ওরকম আনি না। তোমরা হয়তো ভাবতে পারো যে বেশ অনেক হয়, তোমরা তো ভালো করে জানো। তো দেখো ছোট ফ্যামিলিতে 500 মাংস নিয়ে আসছি। তো দেখো আমি কিন্তু এই মাংসটা এখন আমি প্রথমে ঢেলে আমি কিন্তু বেছে নেব। তো চলো আমি কিন্তু মাংসটাকে এখন ঢেলে নিচ্ছি। দেখো দেখো মাংস কত ভালো দিয়েছে, দেখো সুন্দর মাংসগুলো আসছে। আমি কিন্তু একটা দোকান থেকেই মাংস নেই, কেননা দেখো কি আমি খাসির মাংস নয় তো, যেখান থেকে মাংসটা আমি চাই সেখান থেকেই আমাকে মাংসটা দেয়। আজকে আমি মাংস এনেছি জাঙের মাংস, কিন্তু এটা দেখো দেখো তোমরা বুঝতে পারছো যে এটা জাঙের মাংস। দেখো অনেক সময় মনে হয় যে দোকানে গেলে হয়তো এটাকে ভালো করে ধুয়ে নেবো। দেখো মাংসটাকে আমি ধুয়ে নেবো, তার জন্য দেখো জল দিচ্ছি। আমাদের বেলা কিন্তু আমাদের ঠাকুমারা বলেছে যে খাসির মাংস কিন্তু না ধুলেও হয়, কেননা খাসির মাংস তো নোংরা থাকে না। তাও দেখো এখনকার যে সব মানে ছেলে পেলে ওরা আর কি, যতই তুমি ধাও তাও বলবে মা ভালো করে ধুয়েছে তো। ওই জন্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়। এখনকার চ্যাংড়া প্যাংড়াকে বিশ্বাস করা যাবে না। ভালো করে ধুলে বলবে ভালো করে ধাও, ওটা কি ওটা কি এরকম বলতে থাকে। তো দেখো আমি ওই জন্য কিন্তু ভালো করেই ধুয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু দুটা ধোয়া দেবো। দেখো বন্ধুরা আমি কিন্তু দেখো এদিকে কিন্তু দেখো সব মশলা কিন্তু করে রেখেছি। দেখো আলু আলু রসুন, দেখো গোটা রসুনগুলো কত বড় বড় দেখো দিয়েছি, দুটো দিয়েছি আমার খোকার জন্য। আর এদিকে দেখো পেঁয়াজ, এই দেখো কাঁচা লঙ্কা, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটা, এদিকে দেখতেই পাচ্ছ আলু। তো আর এদিকে বাকি কিন্তু মশলাগুলো আছে। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। এখন দেখো বন্ধুরা আমাদের কিন্তু বাড়িতে অনেক গাছ, দেখো গাছ কত সুন্দর গাছ। এমন কোনো গাছ আমাদের বাড়িতে যে নাই, সব রকমের কিন্তু গাছ আছে আমাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ গাছগুলো থাকায় কিন্তু একটা মজা। তো দেখো আমি গাছের নিচে কিন্তু রান্না করছি। এবার দেখো পাতা পোতা কিন্তু পড়ে থাকছে, কি করা যাবে, আর কিছু করার নাই। তো চলো আমি কিন্তু আজকে পাতা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি খাসির মাংস রান্না করা। তো দেখো প্রথমে কিন্তু আমি কড়াইটা নিয়ে নিয়েছি। এবার দেখো মাংসগুলো কিন্তু আমি নিয়ে নেবো। আর এদিকে দেখো যত রকমের মশলা, আর এদিকে দেখো হলুদের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো নুনটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর এই যে দেখো তেলটা কিন্তু একটা আইডিয়া করে দিয়ে দেবো, এত তেল কিন্তু লাগবে না। তো দেখো দেখো এবার ভালো করে কিন্তু হাত দিয়ে একদম মানে আর্ধেক রান্না কিন্তু আমি হাত দিয়ে চটকে মোটকে মাখিয়ে ঠেকে কিন্তু করে নেব। অর্ধেক রান্না কিন্তু হয়ে যাবে, হাত দিয়ে মাখানোর চোটেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো অর্ধেক রান্না হয়ে যাবে। দেখো ভালো করে একদম কচলিয়ে একদম ভালো করে মাখিয়ে করে দেবো। একদম মশলা রেখেছিলাম, মশলাটা কিন্তু একটু জল দিয়ে কিন্তু ভালো করে এদিকে করে আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে, আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি কিন্তু বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া দেবো। তারপরে কিন্তু 1.5 ঘন্টার মতন কিন্তু আমি কষিয়ে নেব। আর মাঝে সাথে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা মাংসটা কিন্তু ঢেকে রেখেছিলাম, এই দেখো ঢাকনা তুলে নিলাম, আমি কিন্তু এখন নেড়ে চেড়ে দেবো। দেখো দেখে মনে হয় একদম কিন্তু ফাটাফাটি পালা। তো বন্ধুরা মাংস কিন্তু কষানো হয়ে গেছে, তেল কিন্তু দেখো ছেড়ে দিয়েছে। তো দেখো আমার খোকার জন্য কিন্তু আমি মাংসটা তুলে রাখবো, বেশি রাখবো না, 2-3 পিস রাখবো কষানো মাংস। এখন কিন্তু আমি জল দিয়ে দেবো, কেননা পাতা দিয়ে রান্না করছি, ওই জন্য কিন্তু আমি আজকে ঠান্ডা জলটা দিলাম। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু জাল হবে।
বাইরে রান্না করলাম পাতা দিয়ে, তার জন্য কিন্তু এই যে দেখো বড় ঢাকা এনে আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, তোমাদের কিন্তু দেখাতে পারিনি। তো যাই হোক দেখো, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, খাসি খাসি করবে কিন্তু বাসি, যা খাবে কিন্তু টাটকা, ঠিক আছে? তো আমার মতন তোমরা বাড়িতে খেয়ে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছে। তো দেখো আমার কাছে তো খুবই সুন্দর লাগবে, তো স্বাদ লাগবে। তো চলো দেখো, আমি কিন্তু এখন নামিয়ে দেবো।